আপনি কি জানেন, একসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বের সবচেয়ে কিংবদন্তি জাম্বো জেট বোয়িং 747 পরিচালনা করেছিল। অবাক করার মতো বিষয় হল, আজও অনেক বাংলাদেশি জানেন না যে আমাদের জাতীয় এয়ারলাইন্স একসময় 500-এর বেশি যাত্রী নিয়ে আকাশে ডানা মেলেছিল। সময়টা 2008 সাল। বিমান বাংলাদেশে তখন উড়োজাহাজের তীব্র সংকট। রক্ষণাবেক্ষণের অভাবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো প্রায় বন্ধ হওয়ার উপক্রম। তাই সিদ্ধান্ত নেওয়া হলো বিদেশ থেকে বোয়িং 747 ভাড়া আনার। প্রথমে নাইজেরিয়ার কাবো এয়ার থেকে আনা হলো বোয়িং 747-200, 542 আসনের বিশাল এক দৈত্য, যা প্রায় 6 মাস দাপিয়ে বেরিয়েছে আমাদের আকাশ। এরপর এলো থাইল্যান্ডের ওরিয়েন্ট থাই এয়ারলাইন্সের বোয়িং 747। কি অবিশ্বাস্য আসন সংখ্যা জানেন? 512টি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যের রুটে তখন যেন এক আকাশপথে ইতিহাস তৈরি হয়েছিল। একটি দারুণ মজার তথ্য শেয়ার করি। এগুলো ছিল ওয়েট লিডস, মানে শুধু বিমান নয়, পাইলট, কেবিন ক্রু, ইঞ্জিনিয়ার সবই ছিল বিদেশি কোম্পানির। ভাবুন তো, কাবো এয়ারের বিমানে নাইজেরিয়ান ক্রু আর ওরিয়েন্ট থাইয়ের বিমানে থাই ক্রুরাই দায়িত্ব পালন করছেন। আর আমাদের বিমান বাংলাদেশ সামলাচ্ছিল রুট এবং জ্বালানির খরচ। অনেকে হয়তো ভাবেন বোয়িং 747 বিমানের নিজস্ব সম্পদ ছিল। বিমান বাংলাদেশ কখনোই নিজস্ব বোয়িং 747 কেনেনি। তবে ইতিহাসে সেই কয়েকটা মাস বাংলাদেশের আকাশে যে আইকনিক জাম্বো জেট গর্জে উঠেছিল, তা আজও অনেকের কাছে এক দারুণ বিস্ময়। এমনই সব অজানা ইতিহাস এবং এভিয়েশন জগতের রোমাঞ্চকর সব গল্প নিয়মিত জানতে আমাদের চ্যানেল প্রোটোকল জিরোতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আচ্ছা, আপনি কি কখনো এই বিশাল বিমানে ওঠার সুযোগ পেয়েছিলেন? অথবা ঢাকা এয়ারপোর্টে এটিকে নিজের চোখে দেখেছেন? আপনার সেই স্মৃতিটুকু আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।